আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি পাঙ্কুর আইল্যান্ডে। এখন আমরা কি বলে ফেরিতে উঠবো। ফেরির আপ ডাউন ভাড়া হচ্ছে 21 রিঙ্গিত করে, আর চাইল্ড 11 রিঙ্গিত করে। আমাদের ফেরি চলে আসছে, আমরা এখন ফেরিতে উঠবো। Wait, no! You steer this one. This one, go. Ikut nombor kau ah. Ikut seat number ah. Follow seat number. Wow, so many people. এটা Seat দেখে নাও। আমরা এপারে চলে আসছি। লঞ্চ থেকে নামলাম, এখন বের হচ্ছি। পলাও পাঙ্কুর লেখা হয়েছে। এটাই হচ্ছে স্টেশন। এখান থেকে আপনারা মোটর সাইকেল, গাড়ি অথবা ট্যাক্সি ভাড়া করে আপনারা আপনাদের রিসোর্ট, হোটেল অথবা বিচে চলে যেতে পারবেন। আমরা যেহেতু ঈদের সময় গিয়েছিলাম, সেজন্য সব কিছুই অলরেডি বুকিং হয়ে গিয়েছিল। আমরা কোনো গাড়ি পাইনি, হোটেলও পাইনি। পরে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে বিচে চলে গিয়েছিলাম। এইসব জায়গায় আসতে হলে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়, না হলে কিন্তু সবই বুকিং হয়ে যায়, ইনস্ট্যান্ট কোনো বুকিং পাওয়া যায় না। আমরা এখন কোরাল বিচের দিকে যাচ্ছি। স্টেশন থেকে কোরাল বিচ পর্যন্ত ভাড়া ছিল মাত্র 20 রিঙ্গিত। মেকিং ক্যাসেল। এটা হচ্ছে কোরাল বিচ। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? কোরাল বিচে এসে পৌঁছাইলাম আমরা। ওই লঞ্চ ফেরি থেকে আমরা যেখানে নামলাম সেখান থেকে ট্যাক্সি দিয়ে এখানে আসা লাগছে। অনেকটা দূর এবং অনেকটা উঁচু নিচু পাহাড় পর্বত পার হয়ে তারপর আসা লাগছে। তবে মালয়েশিয়াতে যতগুলো বিচেই গেছি, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমাদের বাংলাদেশের কক্সবাজার। আমাদের কক্সবাজারের কাছে এইসব বিচ কিছুই না। ইনায়া অনেক এক্সাইটেড বিচে এসে। অনেক লোক আসছে, কারণ যেহেতু ঈদের বন্ধতে অনেক লোক আসছে। আমরা একটা বোট ভাড়া করব পুরাটা ঘোরার জন্য।
দেখা যাক, ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন এখানে বট গাছের মতো দেখতে, কিন্তু ধরে আছে আমের মতো একটা ফল, একদম পাকছেও আমের মতো। কি সুন্দর দেখে মনে হচ্ছে আম। এদিকে আরো আছে, দেখতে পাচ্ছি না কোথায় গেল। এই তো, এই তো আমরা বোট ঠিক করে ফেলেছি, এখন বোটে উঠে যাব একটু পরেই। বোটে ওঠার আগ দিয়ে এনায়া পানিতে কিছুক্ষণ দুষ্টুমি করে বি নিচ্ছে। কেয়ারফুল। এখানে পানিটা অনেক ক্লিয়ার, একদম ট্রান্সপারেন্ট। এনায়া ইউজ স্যান্ডেল। এনায়া ডোন্ট গো সো ফার, ডোন্ট গো সো ফার। Use sandal going. Be careful. আমরা বোটে উঠেছি মামা। ইয়েস। হ্যাঁ, শার্ক। শার্ক ডোন্ট হ্যাভ মা। আরে বাবুর মারমিট ড্রেসটা নিতে মনে নাই। Yes. Woo! Yes. Yeah. No, বসলে ই করবে। পিছনে আসো, পিছনে আসো। মাঝখানে বসলে ব্যালেন্সে থাকবে, মানুষ কম না। না, ধরে রাখছি। তারপরে কই গেল? Why are you shouting? Get up, get up, get up. Okay. বোটটা এত জোরে চলতেছিল, আমি মোবাইল ধরে রাখতে পারতেছিলাম না, মনে হচ্ছিল বাতাসে এখনই আমার মোবাইলটা উড়ে চলে যাবে। 2 p.m. is good. 2 p.m. Now I take you in the beach, go to the beach first. 2 p.m. I take you, come here. Okay. Okay, right. So another visa. 2 p.m. the water is high. Yeah, 2 p.m. the water coming high tide. No, the water very low tide time. No, very stone there. Yes. Be careful. So the high tide line, you see the red line here. Oh, I see. Yeah, the red line.
মানে তখন ট্রান্সপারেন্ট ওয়াটার হবে, কারণ পাথরগুলো দেখা যাবে পানির নিচে। Transparent water. Yeah. Transparent water. Yeah. আফটার 2 বোটের ড্রাইভার বলছিল 2টার পরে হচ্ছে এখানে পানিগুলো পাথরের উপরে উঠে যায়, তখন হচ্ছে এই বীজটাতে নামা যায় এবং অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায়। একদম আপনার আশপাশে ঘুরতে থাকবে মাছগুলো। তো এখানে উনি 2টা বাজে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিবে, সেটাই বলছিল। এটা হচ্ছে অনেক বড় বীজ। হ্যালো, ওই তাকাও। You can swim here. Mana? Ada sini. Ya, ada sini. Here, this is my boat. This is my boat here. আমার পিছনে যে বীজটা দেখতে পাচ্ছেন ওখানে আমাদেরকে এখন নামিয়ে দিয়ে যাবে। আমরা এই বিচে নেমে কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি সাঁতার কেটে তারপরে হচ্ছে কি আমরা চলে যাব সেই মাছের বিচে। মাছের বিচে যেহেতু পা রাখার ঠাঁই ছিল না, সেই কারণে আমি আসলে ওখানে তেমন একটা ভিডিও করতে পারিনি। আর অনেক পাথর ছিল, প্রচণ্ড গরম ছিল পাথরগুলো, তাই আমি ভিডিওটা নিতে পারিনি। আমার একটা গান খুবই গাইতে ইচ্ছে করতেছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। পানিগুলো অনেক ট্রান্সপারেন্ট। ওই যে কি পরিমাণ ট্রান্সপারেন্ট পানি। Oh. হ্যাঁ, হোয়াট? Shark? Where? You go there, Enaya. There is dirty water. Come. This way, come. এই তো আমাদের বোটটা আমাদেরকে নিতে চলে এসেছে। তা আমরা এখন বোটে উঠে চলে যাব এই মাছের বিচে। যেহেতু মাছের বিচের কোনো ভিডিও নেই তাই শেয়ার করতে পারছি না, সরি। তা আমরা এবার হচ্ছে ব্যাক করে ফেলতেছি। এই তো এখন আমরা কেএলএ চলে যাব ফেরি দিয়ে ওপারে গিয়ে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।